নমস্কার, ম্যাথেবেলের পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে আজকে আমরা এমন কিছু ম্যাথ নিয়ে আসছি, সেই ম্যাথগুলো দেখলে তোমাদের খুব ভালো লাগবে। সব থিওরি বেসিস। যে ম্যাথটা দেব সেই ম্যাথটার মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? এবং আমাদের বলে রাখি, সিকোয়েন্সের পর্যায়েরই আমাদের আজকে মোটামুটি ধরে নাও লাস্ট। এই সিকোয়েন্স যে পর্যায়ের ম্যাথগুলো করাচ্ছে, এই ম্যাথগুলো খুব দেখতে থাকো। তারপর অ্যাডভান্সড লেভেলের কিছু ম্যাথ আমরা দেখিয়ে দেবো এবং আমাদের সঙ্গে থাকো। আমরা জয়েন্টের পুরো কোচিং তোমার স্টুডিওতে, তোমাদের এই স্টুডিওতে দেখিয়ে দেবো। তাতে তোমাদের এমন কিছু কিছু ম্যাথ দেখাবো যে ম্যাথগুলো এক্সাম্পলে করে দেওয়া আছে, কিন্তু আমার কাছে করলে সেই ম্যাথের প্রতি আলাদা একটা অনুভূতি হবে। তাই তো এত ক্রিটিক্যাল মেথডে আমরা যাবো কেন? নিজেরাই বুঝতে পারবে ম্যাথের গুরুত্ব। তাহলে শুরু করা যাক। দেখো একটা ম্যাথটা হচ্ছে আছে লিমিট নির্ভর, লিমিট দিয়ে সিকোয়েন্স। অর্থাৎ অ্যাডভান্স লেভেলের ম্যাথে মনে রাখবা, হয়তো সিকোয়েন্স লেভেলের ম্যাথ, কিন্তু তার মধ্যে লিমিটও আছে। ম্যাথটা সিকোয়েন্সে, কিন্তু সেটা দেখা যাচ্ছে লিমিট ফাংশনে আমাকে এর মান বের করতে বলছে। তাহলে কি হবে? দেখতেই পাচ্ছ, রুট ওভার ডি বাই এন, 1 বাই রুট ওভার a1 প্লাস a2, রুট ওভার a2 প্লাস রুট ওভার a3 প্লাস ডট 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 1 বাই রুট ওভার an মাইনাস 1 প্লাস রুট ওভার an। এখানে বলার অপেক্ষা থাকে না যে এটা একটা এপি প্রোগ্রেশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। প্রোগ্রেশনটা কিভাবে শুরু হচ্ছে? a1 a2 a3 ডট 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 an, a1 a2 a3 এভাবে চলতে থাকবে ডট 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 n। সেই কথাটা আমি লিখলাম না, খালি এটা মান নির্ণয় করতে হবে, ফাইন্ড আউট দি ভ্যালু। তোমরা একটু দেখো, তোমাদের হয়ে যেতে পারে। পারফরম্যান্স তোমাদের ভালো আছে অফ করে প্রত্যেকটা জয়েন্ট লেভেলের ম্যাথ, তাই এগুলোকে একটু ভাঙাবো, কিন্তু করবো ছোটতে। দেখ সবাই ফলো করো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার ডি n। দেখ, এটাকে যদি আমি কোঅর্ডিনেশন করি, আমি কোঅর্ডিনেশনটা একটু অন্যরকম ভাবে করব। আগে a2 দেব, তারপর a1 দেব। a2 মাইনাস a1, এটা একটা ডি। a3 মাইনাস a2, এটা একটা ডি। কি বোঝা যাচ্ছে? এইভাবে যদি ভাঙতে থাকি, তাহলে দেখে প্রত্যেকটা ডি এর মান পাওয়া যাবে। তাকে কোঅর্ডিনেশন করলে কি হবে? দেখ, এটাকে কোঅর্ডিনেশন করলে হবে যে এটাকে যদি করি কি হবে? a2 মাইনাস a1, ঠিক? রুট a2 প্লাস রুট a1। আমি যদি এটাকে প্লাস করি, এটা মাইনাস, তাই না? কোঅর্ডিনেশন একবারে স্টেপটা জাম্প করলাম, অর্থাৎ মাইনাস ধরে নিয়ে উপর নিচে করব। তাহলে এটা যদি করি কি হবে? a3 মাইনাস রুট a2 বাই a3 মাইনাস a2। বুঝা গেছে? তাহলে এরকম করতে করতে এটা যদি করি কি হবে? an মাইনাস রুট an মাইনাস 1 নিচে an মাইনাস an মাইনাস 1 সব সাফিক্স হয়ে গেল। তাহলে কি এটার মানে কি? ডি না? এটার মানে ডি, এটার মানে ডি, এটার মানে ডি, এটার মানে ডি। তাহলে ডি কমন নিতে পারি, বা ডি কমন না নিয়ে এলসিএমও করতে পারি, মানে লসাগু। বোঝা গেছে? তাহলে কি হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা আছে রুট ডি
এটা আছে রুট এন হয়েছে। দেখ এখান থেকে যদি ডি কমন নেই, একটা ডি আসবে না নিচে, এটা কেটে যাবে। দেখ রুট এ টু কাটা যাবে, রুট এ টু কাটা যাবে, মাইনাস রুট এ ওয়ান থাকবে আর রুট এ এন। কি বোঝা গেছে সবার? তাহলে কি থাকবে? রুট এ এন মাইনাস রুট এ ওয়ান। স্কিপ করলাম কিন্তু, বোঝা গেল? এবার এইটাকে এরকম করা যাবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট ডি রুট এন ডি। এটাকে এরকম করা যাবে না? এ এন মানে এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, টিএন এর বদলে, টিএন মানে বোঝা গেছে? তাহলে মাইনাস রুট এ ওয়ান, বল বুঝলি কি না? আচ্ছা এটাকে এরকম করা যায় না? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে রুট ডি, এই যে n, এই যে রুট n, এটা এদিকে নিয়ে যাওয়া যায়, তাহলে এটা টোটালটা রুট করা যায়। দেখ ডিটা থাকলো এখানে, এটা রুট। দেখ এই এনটাকে এদিকে নিয়ে গেলে এ ওয়ান বাই এন হয়, বোঝা গেল? এই এনটা এদিকে নিয়ে গেলে এন এন কাটা যায়, ওয়ান হয়। এটাকে এন দিয়ে ভাগ করলে কি হয়? মাইনাস ওয়ান বাই এন ডি। বোঝা গেছে? গোটাটা রুট, বোঝা গেল? এটা কি হবে? মাইনাস রুট এ ওয়ান বাই এন। হ্যাঁ কি না? কারো ডাউট? ডাউট নেই, এতটুকু ডাউট। এন টেন্ডস টু ইনফিনিটি, বোঝা গেছে? তাহলে এবার কি করবো? এই মানটাকে যদি বসাই, দেখ সবাই এদিকে, এখানে যদি 20 বসাই তাহলে 1 বাই ইনফিনিটি মানে এটার মান 0, হ্যাঁ কি না? 1 বাই ইনফিনিটি মানে এটার মান 0, a1 বাই ইনফিনিটি মানে এটার মান 0, শুধু থাকবে 1। হয়েছে? 1 কে d দিয়ে গুণ করলে d, তাহলে লিমিট উঠে গেল, তাহলে কি থাকলো? রুট ডি, নিচে ডি, আর এই ভেতরটার জন্য আরেকটা ডি, তাহলে ডি বাই ডি সবাই এটাতে কিন্তু কালি নেই। দেখো এই যে ম্যাথটা আছে এটার মান চেয়েছে, এটা আছে এপি প্লাস 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 আছে, তাহলে সাম অফ এপি কি হচ্ছে লাস্টটা, তাহলে এসপি দেখা যায়। এটা সাম দেওয়া আছে মানে প্লাস 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 সাম, লাস্ট টার্ম আছে কিউ, তাহলে এস কিউ হচ্ছে ইকুয়াল পি স্কয়ার বাই কিউ স্কয়ার হচ্ছে। তাহলে এস পি ইকুয়াল পি স্কয়ার বাই কিউ স্কয়ার ডট এস কিউ লেখা যায়। এখানে যদি 1 বসাই এখানে 1, এখানে 2 বসালে এখানে 2, এখানে 4 বসালে এখানে 4, এখানে 5 বসালে এখানে 5, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার বলেছে A6 A16 এর মান মনে রাখতে হবে। A16 মানে আমি A6 যদি আমি ধরি A1 A2 A3 A4 A5 A6 A7 এভাবে ধরছি, তাহলে 6 মানে কি? 6 মানে আমি 7টা থেকে যদি এই 6টার সাম কেটে দেই তাহলে 7 পাবো, একদম ঠিক। হ্যাঁ এইখানে 7টা টার্ম আছে, তার মধ্যে যদি আমি 7টা টার্মের যোগফল করে
6টা টার্ম বিয়োগ করি 7 নম্বরটা বাড়াবে, তাহলে 7 নম্বরটা বাড়াবে। তাহলে S6 মাইনাস S5, ঠিক আছে, আমি 7 বলে বুঝলাম। ঠিক এটা যদি লেখা যায় S16 মাইনাস S15, 16টা টার্মের যোগফল করে 15টা টার্মের যোগফল করে 16টা টার্মের যোগফল থেকে যদি বিয়োগ দিয়ে দেই তাহলে এই 16টা টার্মের কত আছে সেটা বোঝা যাচ্ছে। বুঝতে পারছিস না? মনে কর 1 2 3 4, 2 1 3, 3 3 6 4 10 টোটালটা আমি মনে করলাম এটা কভারেজ করব। তাহলে 2 1 3 হয়েছে, 3 3 6। এবার 10 থেকে যদি আমি 6 বিয়োগ দেই তাহলে তো 4 পাবো, পাবো না? তার মানে কি S 1 2 3 4 মাইনাস S3, তার মানে A4, ঠিক আছে, তার মানেই থাকবে A4। বুঝতে পারছিস ফর্মুলাটা? তার মানে কি S6, তাহলে S6 মানে কি দেখ, আমি যদি এখানে 6 বসাই তাই না, এটা 36 হবে, ঠিক আছে, তাহলে 36 বাই কিউ স্কয়ার ডট এস কিউ হয়েছে, মাইনাস যদি 5 বসাই কত হবে 25 বাই কিউ স্কয়ার ডট এস কিউ। বোঝা গেছে? 16 যদি বসাই তাহলে কি হবে 256, তাই হবে না, বাই কিউ স্কয়ার ডট এস কিউ। 16 16 256 তো, 16 ইনটু 16, একটু রেসপন্স দিবি। 6 16 96, 6 হাতে 9, 16 থেকে 16 আর 9, ঠিক আছে, মাইনাস S15, তাহলে 15 15 কত বল, 225 বাই কিউ স্কয়ার ডট এস কিউ। ওটা উত্তর দেবে বন্ধুগণ। এখানে আমি ছোট করে কাজটা ছেড়ে দেব, এই জায়গাটা দেখ, এস কিউ বাই কিউ স্কয়ার উপর থেকে কমন নেওয়া যাবে, এস কিউ বাই কিউ স্কয়ার নিচ থেকে কমন নেওয়া যাবে, তার মানে দুটো কেটে গেল। তাহলে 36 থেকে যদি 25 বাদ দেই তাহলে হবে 11, 256 থেকে যদি 25 বাদ দেই বল কি, 6 থেকে 5 1 হচ্ছে, 5 থেকে 2, এটা হবে এই বোঝা গেল। কমন টমন নিয়ে দেখাতে হবে না, ডিরেক্ট। বোঝা গেল সবার? বুঝবো বন্ধুগণ? এই ম্যাথটাই কায়দা কানুন করে দেওয়া হলো, খালি একটা চেঞ্জ করা, পুরো 100 নিচে কিউ স্কয়ার। তাহলে ফাইন্ড আউট the value of A5 A6। দেখি কার আগে হচ্ছে, ছেলেদের চালু করেছিস? দেখো এটা আছে SP, এটা আছে SQ, এটা 100, এটা কিউ স্কয়ার, SP 100 কিউ স্কয়ার SQ দেখা যায়। এই জায়গাটা সবাই দেখবা। আচ্ছা এই জায়গাটা এরকম করা যায় না, করা যায়, কিন্তু এটা পি স্কয়ার বাই কিউ এখানে এটা পি টেন স্কয়ার করা যায়, কিন্তু না এটা পি স্কয়ারই যে হবে এটা হ্যাঁ এখানে টেন স্কয়ার যায়। আমি এখানে একটা রিলেশন করে দিলাম, কিছু হবে না, এখানে যা আছে এখানে তাই আছে, না না আগের ম্যাথটা তাই, এটা একই হয়ে যাবে, ঠিক কি না?
এটার সাথে এটা মিল করাবো, রিলেশনটা এরকম, এখানে যা বসবো এখানে তাই। বোঝা গেছে? কেন p equal to 10 দিলে দুটো রিলেশন পাওয়া যাচ্ছে না, তো আমি এখান থেকে ইন্টার করতে পারবো না, কোনো মতেই পারা যাবে না। এখানে রিলেশন p এর এমন একটা মান ধরলাম, এই মান যা ধরবো এটাও তাই, চেঞ্জ করা। তাহলে এখানে লিখতে পারি ওয়ার p equal to 10 ধরা যেতে পারে। স্যার কিউ স্কয়ার দিয়ে করা যাবে না? তাহলে নিচেরটা যেহেতু কিউ আছে তাহলে কিউ স্কয়ার রাখতে হবে, আমি নিচেরটাকে অ্যাভয়েড করছি। তাহলে কি দেখা যাচ্ছে a5 মানে কি a5 মাইনাস s a6 মাইনাস s হয়েছে। তাহলে দেখ এখানে যখন 5 বসবো এখানে 5 মানে 25 কিউ স্কয়ার s কিউ, 4 4 এ 16 কিউ স্কয়ার s কিউ, 36 কিউ স্কয়ার s কিউ, 25 কিউ স্কয়ার s কিউ। তাহলে 25 থেকে 16 গেলে 9, 36 থেকে 25 গেলে বড় সবাই A7 বা A6 আমি এত কিছু করব না, স্কয়ার করা যাবে, s কিউ করা যাবে, তাহলে এটা কি 6 তাই না? তাহলে 6 হলে কি হবে 6 এর হোল স্কয়ার 36 বিয়োগ 5 এর হোল স্কয়ার 25, 7 এর হোল স্কয়ার 49, 6 এর হোল স্কয়ার 36। তাহলে 36 থেকে 25 চালু করছিস তো? হ্যাঁ চালু। 36 থেকে 25 গেলে 11, এটা বাদ 36 গেলে 3, বল মুখে হয়ে গেল। আমি আগেই বললাম যে তোমাদেরকে মুখে মুখে করে দেওয়া হবে, দেখো মুখে অত কিছু দরকার নেই। যদি মনে না থাকে তাহলে পদ্ধতি করবে, আর যদি মনে থাকে তাহলে দেখো ভাই বুঝতে পারলে কত সোজা, হ্যাঁ কত সোজা। রিলেশনটা বের করতে হবে 11 তার মানে 11 হোল স্কয়ার, তার মানে এখানে s6 হলে তাহলে একবার s6 হবে মাইনাস s5 আর কিছু লেখার দরকারই নেই, ফটাফট হয়ে যাবে। ঠিক ধরো কোন একটা কমপ্লিট। If the capital A n is a arithmetic expression 1 by d summation 20 n equal 1 by a n হয়েছে a n plus 1 equal 4 by n। আর কি দিয়েছে sum of a1 plus a2 plus a3 dot 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 a21 equal 189। আমাকে কি করতে হবে ফাইনাল দিতে হবে, এটা এই দিকে ফাইন্ড আউট দি ভ্যালু a4 a5 এটার মান বের করতে হয়েছে তো কা হত্যা বন্ধুগণ এরকম লিখতে পারি না, কি চলতে থাকবে এটার সাথে সাধারণ যোগ করলে আমি দ্বিতীয়টা পাবো, হচ্ছে দ্বিতীয়টার সাথে আবার d যদি যোগ করা যায় তৃতীয়টা পাবো, এটার সাথে আবার d যদি যোগ করা যায় 3d পাবো। তাহলে a1 plus d a1 plus 2d a1 plus 3d তাহলে কি দেখা যাবে
A1 এটা, A2 এটা, A3 এটা, A4 এটা। এবার যদি আমাকে বলা যায় যে এটা কেমন করে হলো স্যার, A2 AD দেখছে, তাহলে আমরা করতে পারি A2 মানে কি A1 প্লাস n মাইনাস 1, n এর জায়গায় কত লিখব, তার মানে A1 প্লাস D নিচে ঠিক আছে। এবার যদি মনে করা যায় যে A3, তাহলে এখানে কি করব 3, তাহলে এটা 2D নিচে, হ্যাঁ যদি মনে করা যায় 4, নিচে, ব্যাপারটা সবার ক্লিয়ার, তোমরা হোক তাহলে বুঝে যাবে। মানে একটু যদি কনসেন্ট্রেশন দিস তাহলে অঙ্কটা খুব সোজা হয়ে যাবে। আচ্ছা এটাকে এরকম করা যায় 1/d sum of 20 n equal to 1 1/a1, এটাকে a1 plus d করা যায়। অর্থাৎ এটাকে যদি আমি n ধরি, চালু করে দিস দুটো টার্ম তো, এটা ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, তাহলে এটা যদি n হয় তার সাথে যদি d যোগ করি তাহলে তো সেকেন্ড টার্ম পাবো। ঠিক না, প্রথমটা ফার্স্ট টার্ম নিই, তাহলে তার সাথে যদি d যোগ করি কি সেকেন্ড টার্ম পাবো। কিন্তু হাইয়েস্ট তো n পর্যন্ত আছে না, না n প্লাস 1 আছে না উপরে কোথায়? a নিচে p, ওইটা এটি প্ল্যাটফর্ম আমাকে বোঝানোর জন্য দিয়েছে, তার সাথে আরেকটা প্ল্যাটফর্ম বেশি দিয়েছে, তার মানে n পর্যন্ত তো হলোই আমার, আরেকটা টার্ম বেশি মানে কি আরেকটা প্লাস ডি, ঠিক কি না? এবার যেটা দেখা যাচ্ছে এই জায়গাটায় আমরা একটা প্ল্যাটফর্ম করতে পারি, কি করব 1/d sum 20 n equal 1, that means অর্থাৎ দেখ এইটাকে এলসিএম করে নিলে উপরে একটা ডি আসে, বুঝতে পারছিস প্লাস ডি হয়েছে, আর এইটাকে করতে হবে মাইনাস a1 ডি। তাহলে এইটাকে এই প্ল্যাটফর্ম করা যায়, এইটাকে যদি এই প্ল্যাটফর্ম করা যায় তার মানে কি এখানে যদি ডি থাকে তাহলে এখানে একটা ডি, এটা ডি স্কয়ার হবে, কি এখানে যদি ডি না থাকে তাহলে এই দিকে মেলানোর জন্য এই দিকে একটা আনা যেতে পারে, ওটাই তো আমি সব দিক থেকে আলোচনা করছি। তাহলে এইখানে যদি 1 থাকে তাহলে এইটাকে এই প্ল্যাটফর্ম করলে একটা ডি বেশি চলে আসে, তাহলে ওই দিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি 1/d করতে পারি। এবার ওই দিকে সাপোর্ট দেওয়ার জন্য এটা ডি স্কয়ার হবে, তাহলে একটা ডি স্কয়ারের প্ল্যাটফর্ম করব, একটা ডি ছাড়া প্ল্যাটফর্ম করব। আমি বললাম ডি নেই, বুঝা গেছে? অর্থাৎ ডি নেই মানে এই প্ল্যাটফর্ম হলো, তাহলে যখনই এটাকে এটা করলাম এটা করা যায়,
তাহলে আমরা যে ম্যাপটাকে দেখছি এই ম্যাপটা যখনই আমি মাইনাস প্ল্যাটফর্ম করব, মাইনাস প্ল্যাটফর্মে করলে উপরে একটা ডি আসলে এখানে 1/d দিতে পারে। ডি দিকে কেটে গেলাম, কেটে গেলে আরেকটা চলে আসবে, বোঝা গেছে? আর এইটা প্ল্যাটফর্মের জন্য এইটা বোঝা গেছে। এই 1/d টাকে আমি যদি এক্সট্রা আনি d স্কয়ার হবে, যদি 1/d স্কয়ার থাকে তাহলে এক্সট্রা হলে 1/d3 হবে, বুঝতে পারছিস? আর d যদি নাই থাকে 1/d, তাহলে এইটাকে সামঞ্জস্য করার জন্য এইটাকে দিয়ে আসলাম, বোঝা গেল সবার? এখানে করব, হ্যাঁ খুব ভালো করে। তাহলে ব্যাপারটা আগের আলোচনা করলাম, চালু কর। চালু করছিস? চালু ছিলই না সবাই দেখ, আমি এখানে 1/d যদি ধরতাম, আমি আগে প্লেনটা ধরে দিচ্ছি, তারপর d স্কয়ারটা ধরে দিচ্ছি। দেখ এখানে যদি একবার 1 বসাই তাহলে কি হবে? এটা a2 হবে না? এখানে যদি 2 বসাই এটা a3 হবে না? এখানে যদি 3 বসাই এটা a4 হবে। হয়েছে? একদম। তাহলে কি করব? এবার আমরা সামেশন টার্ম নাও। হচ্ছে প্রথমে যদি 1 প্ল্যাটফর্ম করি তাহলে 1/a1 মাইনাস 1/a2 বোঝা গেল? আবার 2 যদি করি 1/a2 মাইনাস 1/a3, আবার যদি 4 করি 3 করি 1/a3 মাইনাস 1/a2। বল তার বুঝতে অসুবিধা আছে? এখান থেকে একবার স্টেপ জাম্প করে কিভাবে আসলো সেটা আমি আগে বুঝালাম। এবার করতে করতে ডট 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 নিচে লিখলাম, তাহলে কি হবে? 1/a20 মাইনাস 1/20 আমাকে 20 পর্যন্ত বলছে, কিন্তু n+1 এর একটা প্ল্যাটফর্ম বলছে, তাহলে এটা যদি 25 তাহলে ওটা হবে 21। হ্যাঁ তাই হবে কি না? একদম একদম। এটা যদি 21 এটা হবে 20 প্লাস d মানে এক ঘর বেশি, মানে 21। ম্যাথ গুলো খুব বাড়িতে ভালো করে মাথায় না দেখলে কিন্তু হবে না। এমন এমন ম্যাথ চয়েস করছি আমি তোদের জন্য যেগুলো খুব একটা করলে অনেক রূপে জায়গায় চলে যেতে পারবে। তাতেই তো কাহো 1/d ছিল, হ্যাঁ 1/3 এই কোথায় গেছে ওটা? বন্ধ কর। a21 মাইনাস a1 a21 দেখ আগের মতোই প্ল্যাটফর্মগুলোতে দৌড়াচ্ছে কিন্তু। চালু কর। হ্যাঁ চালু হয়েছে। আগের মতোই প্ল্যাটফর্মে দৌড়াচ্ছে কিন্তু। দেখ এবার 1/d থাক। 21 এর ফর্মুলা কি? a1 হয়েছে, যাও 21 মাইনাস 1 তার মানে 20d মাইনাস a1 বুঝলি কিনা দেখ। একটু ধারা দাও জ্যাম যাবে। হ্যাঁ পাটা উঠি না। তাহলে an প্লাস n মাইনাস 1 ইনটু d তার মানে 21 মাইনাস 1 মানে 20d। একবারে কাজ কমপ্লিট। কাটা গেল d কাটা গেল। এটা প্রত্যেকটার পরে ছিল 4 এর নিচে নয়, 4 এর নিচে নয়, 4 এর নিচে নয়, বোঝা গেছে? লেখা হোক তাড়াতাড়ি, বন্ধ কর। d কাটা গেল, তাহলে 21 20 a1 21 বোঝা গেছে? তাহলে কি থাকলো 20, ঠিক আছে?
A1 A21 4/9 হ্যাঁ এটা কিন্তু 9 ঠিক আছে তাহলে A1 A21 দেখ 4 দিয়ে ভাগ করলে 5 5 9 45 বুঝে এটা কিন্তু 2023 এ জয়েন্ট আসামে আচ্ছা এটাকে এরকম লেখা যায় আগের মতো A1 প্লাস 21 মানে এটা 20D হবে না হ্যাঁ অর্থাৎ এইটাকে যদি করি তাহলে কি হবে A1 প্লাস 20D হ্যাঁ, ঠিক। তার সাথে মাল্টিপ্লাই আছে হ্যাঁ। একবারে করার দরকার নেই ভেঙে দেব এই বল বোঝা গেল তাহলে এটা হয়ে গেল 1 নম্বর আগে দেখে নে গোটাটা এটা সাম অফ 21 দিয়েছে তাহলে n/2 মানে 21/2 2a1 প্লাস 21 মাইনাস 1 তার মানে 20d ইকুয়াল 189 বোঝা গেল কিনা বল n/2 প্লাস 2a n minus 1 into d n/2 into 2a plus n minus 1 into d তার মান সামের সূত্র এটা fn এর সূত্র হয়েছে দেখ 2 দিয়ে কাটা যায় 2 দিয়ে এটাকে ভাগ করলে a1 2 দিয়ে ভাগ করলে 10d ইকুয়াল টু 9 হয়েছে আর এটা দিয়ে এটাকে ভাগ করলে 9 এবার 1 2 সমাধান করে মানটা বের কর বন্ধ কর দেখো সবাই তাহলে আমরা d এর মান পেলাম প্লাস মাইনাস দিয়ে না আমরা প্লাস 3/5 টা যদি চয়েস করি তাহলে আমার a1 টা কত আসবে a1 টা কত এসেছে 3 আর d টা কত এসেছে 5 আমি মাইনাস চয়েস করলে আরেকটা মান আসবে আমরা প্লাস করে নিয়ে করছি ঠিক আছে দেখা যাক এবার আমাকে বলেছে a4 ইনটু a5 এই মানটা চেয়েছে তাহলে a4 মানে কি a1 ইনটু প্লাস 4d a1 প্লাস 4d প্লাস 4 মাইনাস 1 হচ্ছে 3D তার মানে 3d একদম ঠিক a1 প্লাস 5 মাইনাস 1 মানে 4d মান বসাবো a1 এর মান 3 3 ইনটু 5 এর নিচে 3 এই 3 এর নিচে 5 তাই না 3 এর নিচে 5 হয়েছে আবার 3 প্লাস 4 ইনটু 3 এর নিচে 5 এটাকে একবারে কর 5 5 এ 25 একবারে কর 3 5 এ 15 15 ইনটু 9 15 প্লাস 9 মানে 24 প্লাস 5 3 এ 15 3 4 এ 12 15 আর 12 মানে 27 এই দুটাকে মাল্টিপ্লাই কর মাল্টিপ্লাই করে করে দাও 15 আর 12 যোগ করলে কত হবে এই জলদি এই জল দে ওই জলটা দে কোথা থেকে এতটুকুই করা হলো আর কত হবে এই ক্যালকুলেশনটা তোরা চালু করিসনি এই ক্যালকুলেশন চালু সময় চালু ছিল না হ্যাঁ স্যার এরকম একটা করলাম আমরা কি করলাম 5 3 এ 15 প্লাস 3 3 9 ওই দে 15 আর 9 যোগ করলে 24 5 3 এ 15 15 আর 12 যোগ করলে 27 27 24 যোগ গুণ করলে 648 এবার এটাকে তোমরা ডিভিশন মেথডে পূর্ণ সংখ্যা রাখতে পারো কোনো অসুবিধা নেই আজকে ম্যাথমেটিক্যাল পক্ষ থেকে এতটুকুই সামনের দিন আবার শেখানো হবে